নমস্কার বন্ধুরা, আজ আমি দাড়িবিড়ে গ্রামের সনত কুমার ঘোড়ই মহাশয়ের বাড়িতে এসেছি। তো আগে আমি এসেছিলাম, আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেছেন। তো আজ বিশেষ কারণে আসা। তো আগামী যে ভিডিওটা আমি উপস্থাপন করেছিলাম সেখানে কিন্তু পেয়েছিলাম যে ইনার হরি মন্দিরের সংলগ্ন এলাকাতে কিছু রেয়ার ভ্যারাইটির বোগেনভেলিয়া ছিল এবং সেই হরি ঠাকুর এবং রাধাকৃষ্ণ যিনারা পরীক্ষায় ভ্রমণে বেরিয়েছেন এরকমই একটি পরিমণ্ডলে গাছগুলো দেখানো হয়েছিল। তো সে সময় আমি গোলাপের গাছ দেখেছিলাম, তখন গাছগুলো ফুল ছিল না, তাই উনি বলেছিলেন পরবর্তীকালে আসতে, তাই এখন এসেছি। তো ওনার সাক্ষাৎ পেয়েছি। নমস্কার। নমস্কার। তো আপনার এই গাছগুলো দেখে আমি অভিভূত যে গাছগুলো এত অল্প সময়ের যে রূপের পরিবর্তন এবং ফুলগুলো সুন্দর গাছগুলোতে পরিমণ্ডলে ভরে উঠেছে, এই অল্প দিনে গাছের এত পরিবর্তন কিভাবে সম্ভব হলো, যদি দর্শক বন্ধুদের একটু আপনার এই অভিজ্ঞতা এবং কিভাবে এটা আপনি উপস্থাপন করলেন বা পরিচর্যার মাধ্যমে এই সৌন্দর্য তুলে ধরতে পেরেছেন সেটা যদি শেয়ার করুন। প্রথমত এই ফুল গাছ এখন তো শীতের শেষের পথে, প্রায় শীতের দিনেই গোলাপের মোটামুটি একটু ভালো ওয়েদার থাকে, সেই মতো গোলাপ গাছের উন্নতি হয়। সেই সঙ্গে আমি কিছু কি বলা যায় রাসায়নিক নয় এমন কিছু সার ব্যবহার করেছি, যে সারগুলোর উপরে দিয়ে এই গাছগুলো এরকম ভাবে উন্নতি করেছে। আপনি যে বললেন রাসায়নিক নয় এমন সার, তো সেই এমন সারটা যদি একটু বলেন। কম্পোস্ট সার বা পিড়েই বা এই জাতীয় হাড় গুঁড়া, এই জাতীয় কিছু রাসায়নিক নয় এমন কিছু সার কম্পোস্ট করে নিজের বাড়িতে বানিয়ে সমস্ত কিছু করে একটা বাড়িতে বানানো বলতে যেটাকে আমরা সেই কিচেন ওয়েস্টেজ বলি, ওই জাতীয় কিছু, সেই সঙ্গে কিছু বাজার থেকে কেনা। তো এই কিচেন ওয়েস্ট কিভাবে বাড়িতে তৈরি করেন একটু যদি বলেন। যেমন সকলেই অন্যান্য যারা আছেন গৃহস্থ যেমন বাড়িতে তৈরি করেন, আমিও সেরকম তৈরি করি, কিন্তু আমি আর একটু গুরুত্ব সহকারে একটু সময় নিয়ে তৈরি করি, যেটা ধরুন 6 মাস 8 মাস পরে আমি ব্যবহার করি, সেটার কাজটা ভালো হয়। ওর সঙ্গে কি কোনো ফাঙ্গাসাইড মেশাতে হয়? না, ফাঙ্গাসাইড যা কিছু আছে আমি বাইরেই ব্যবহার করি। ফাঙ্গাসাইড বলুন বা পেস্টিসাইড আমি বাইরের যেগুলো বাজার থেকে কিনতে পারি। আপনার এই বাগানটা তো দেখছি অনেকগুলো গাছেই ভরা, তো বিভিন্ন প্রজাতির আছে, তো আপনি এবারে একটু গাছগুলোর সঙ্গে একটু পরিচিত করান। আমি তো সমস্ত গাছের নামগুলো ঠিক জানিনি, যার ফলে পরিচয় করানো সম্ভব নয়। ফুলটা ফুটেছে এই পর্যন্ত, মানে বিভিন্ন ধরনের। হ্যাঁ, বিভিন্ন। আমি জাস্ট যখন ফুলগুলো কিনি নার্সারিতে, ফুলগুলো ফুটে আছে দেখেই কিনি। এবার গোলাপের তো অনেক নাম আছে, ওই প্রজাপতি একটা বুঝছে, ওইটা তুলুন। এটা একটা সাদা প্রজাতির গোলাপ। হ্যাঁ, গাছটি ছোট হলেও 4টি কুঁড়ি রয়েছে। ওই প্রজাপতি একটা বুঝছে তুলুন। এই একটি দেখুন, দেখানো মনে হয় যেন ফুলের উপর অন্য কোনো রং ছিটিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে দেখুন কি সুন্দর ফুলগুলো হয়েছে। তো স্যার আপনি তো কর্মব্যস্ত মানুষ, তো কিভাবে এর পরিচর্যার সময় বের করেন একটু বলেন। আমরা ওই কাজের ফাঁকে ফাঁকেই যখন একটু ফ্রি হলাম, যখন একটা দিন ছুটি থাকলো, তখনই এইগুলো ব্যবহার করে বা একটু এটা করে। এটাতে লাদা পোকার আক্রমণ ঘটেছে। হ্যাঁ, বাড়িতে কোনো কীটনাশক স্প্রে করলে এটা হয়ে যাবে, ওই সময় একটুভাবেই ওটা নষ্ট হয়েছে। আর এখন তো বিভিন্ন বাগান দেখা যায় যে হনুমানের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। তো এই হনুমানের দল এই গোলাপ গাছগুলোকে গুড়ি সমেত নরম ডাল খেয়ে নেয়। তো এর হাত থেকে এই বাগান রক্ষা করার জন্য আপনি কি পদ্ধতি নিচ্ছেন? আমরা এই বাজার থেকে যে মাছ ধরা বা বেড়া দেওয়া যে জাল পাওয়া যায়, নাইলন জাল, এই জাল কিনে যদি একটু উঁচু করে ঘিরে দেওয়া যায় এরিয়াটা, তাহলে আপাতত হনুমানের হাত থেকে ঘেরা হয়ে আছে। এই ঘেরা হয়েছে, এই দিকটা ঘিরেছি, এইভাবে ঘিরে রাখলে তাহলে আশা করা যায় যে হনুমানের উৎপাত থেকে একটু বাঁচা যেতে পারে। আচ্ছা, গাছগুলোর গ্রোথ এখন খুবই ভালো, তো গাছের যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে সারা বছরই ফুল হয়। তো আপনি আবার বা কতদিন পরে
এই গাছগুলোতে আবার সামান্য পরিমাণে খাবার দেবেন? আমি মোটামুটি 1 মাস অন্তর অন্তর খাবার দেওয়া শুরু দিই। এই গাছের গোড়ায় মাটিগুলো বসে গেছে, এগুলো একটু খুঁটি দিয়ে সার দিয়ে আবার জল দেওয়া হয়। তাহলে গাছ অনুপাতে তো আপনার সারের পরিমাণ থাকে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, গাছ অনুপাতে সার। তো একটা প্রমাণিক গাছ যদি আমি এই গাছটাকেই বলি, হ্যাঁ। এই গাছটাতে আপনি সেই বাড়িতে তৈরি যে জৈব কম্পোস্ট সার, সেটা কি পরিমাণ দিবেন? আপাতত কমপক্ষে একটা গাছের গোড়া 100 থেকে 150-এর মধ্যে, 100 গ্রাম থেকে 150 গ্রামের মধ্যেই সারটা দেওয়া হয়। আর এতে যে কীটনাশক তো প্রয়োগ করতেই হয়। হ্যাঁ হ্যাঁ, তো সেই কীটনাশকটা আপনি কতদিন ছাড়া দেন, বা কি লক্ষণ দেখে আপনি সেই কীটনাশকগুলো ব্যবহার করেন? আমি 10 দিন ছাড়া ছাড়া কীটনাশক ব্যবহার করি। এবার এই পোকা আসছে দেখে বা এমনি গাইড হিসাবেও মোটামুটি একটা হিসেব করে 10 দিন অন্তর অন্তর আমি কীটনাশক বা তার সঙ্গেও কিছুটা ফাঙ্গাসাইড ইউজ করি। আচ্ছা, এই ঔষধটা যে দেন সেটার পরিমাণটা যদি একটু বলেন। পরিমাণ প্রত্যেক 10 লিটারে 2 মিলিলিটার। আচ্ছা, 2 মিলিলিটার। তো আপনি তো বললেন ফাঙ্গাসাইড স্প্রে করা হয়, এই ফাঙ্গাসাইডটা দেওয়াটার কারণটা কি? ফাঙ্গাসাইডটা দেওয়ার কারণ এই গোলাপ গাছ মরে যায়। ধরুন ফুল হলো, ফুলের পরেই যখন আপনি ফুলের কুঁড়িটা কেটে দিচ্ছেন বা ডালটা এই জায়গায় একটু কালো হয়ে যায় বা দেখা যাচ্ছে কোনো পাতা হলুদ হয়ে কুঁকড়ে যাচ্ছে, এইগুলো দেখলে বোঝা যায় যে কিছু ফাঙ্গাস অ্যাটাক করেছে। আচ্ছা, গাছকে তো কাটিং করতে হয়, গাছকে cutting আপনি করা। সাধারণত কোন সময় কাটিং করেন? আমি মোটামুটি দুর্গাপূজার পরেই গাছটা কাটিং করি। কাটিং করার পরে কি ব্যবস্থা নেন? না, কাটিং করার পরেই গাছ, যেমন ওর তো ওই কি গাছ ঘুমিয়ে থাকে নাকি এরকম একটা ব্যাপার আছে, যেটা বর্ষাকালে গোলাপ ফুল কম হয়। মূলত দুর্গাপূজার পর থেকে বা ডিসেম্বর মাস থেকেই গোলাপের সিজনটা শুরু হয়, শীতকালটাতেই। তারপরে মোটামুটি মে মাস অবধি থাকে। তা ওই কাটিং করার পরে অনেকে দেখান, মোবাইলে দেখেছি ওখানে একটু ফাঙ্গিসাইড দিয়ে আটকে দেন বা কিছু। তা আমার সেখানে বা মোম দিয়ে কেউ কেউ আটকান, তা আমার সেরকম হয়নি। আমি মোটামুটি এমনি থাকে ওয়েদার অনুযায়ী বা অত দেওয়ার সময় থাকেনি, যার ফলে এমনি কাটার পরে এমনি খালি থাকে। এই ফুলটা খুব সেন্টেড, ওই ফুলটা খুব সেন্টেড। হ্যাঁ, খুব সেন্টেড। এই যে হলুদ প্রজাতির গোলাপ। হ্যাঁ, ওই যে একটা হলুদ প্রজাতির গোলাপ। এই গাছটার কাছে আসতেই আমি কিন্তু সুবাস পাচ্ছি, অর্থাৎ এটির মিষ্টি গন্ধ বাতাসে ভরে দিয়েছে। হ্যাঁ, তাই এই গাছগুলোর পক্ষে একটু সমস্যা হয়, এর সেন্টে আকর্ষিত হয়ে বিভিন্ন ক্ষতিকারক পতঙ্গরা আক্রমণ করে, এবং সে কারণে একটু লক্ষ্য নজর রাখতে হয়। কারণ যে সমস্ত ক্ষতিকর পোকাগুলো আসে তারা এসে ডিম পেড়ে দিয়ে যায়, আর পরবর্তীকালে পোকাগুলো ফুল এবং এই ধরনের ছোট ছোট গোলাপের ডালগুলোতে ডালগুলো তারা বাসা বেঁধে নষ্ট করে দেয়। এটি হচ্ছে ফুলের রেণু, এখানেও সেন্ট পাচ্ছি। এখানে বিভিন্ন ভ্যারাইটির গোলাপ রয়েছে, যা ক্ষুদ্র হলেও কিন্তু আমাদের মন আকৃষ্ট করে এবং দীর্ঘক্ষণ এখানে বসে সময় কাটাতে মনের ইচ্ছা জেগে ওঠে। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই গাছগুলোর পরিচর্যা করবেন আর গাছের যত্ন নেবেন। তো আপনারাও এভাবে উদ্বুদ্ধ হয়ে বাড়ির সামনে যেটুকু অংশ থাকে সেখানে এই ধরনের গাছ লাগাতে পারেন। আর যে সমস্ত গাছ সারা বছর ফুল দেয় সেই গাছগুলো যদি আপনারা বাড়ির সামনে লাগান তাহলে তো কথাই নেই। তাহলে ফুল একটা এমনই জিনিস যা আমাদের মনের মানসিকতাটা পরিবর্তন ঘটায়। তাই সকালে উঠে যদি একটি প্রস্ফুটিত ফুল দেখে বাড়ির থেকে অন্য কোনো কাজে যান, তাহলে কিন্তু দিনটি আপনার খুবই ভালো এবং মঙ্গল হয়। আর
আপনার মানসিকতা, আচার ব্যবহারেরও পরিবর্তন হয়। তাই প্রত্যেকেরই উচিত বাড়ির সামনে কিছু না কিছু এই ধরনের ফুলের গাছ লাগানো উচিত। তো বন্ধুরা, যারা আমার ভিডিওতে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আর পরিশেষে আপনাকে ধন্যবাদ।